কি অবস্থা দাদা, কেমন আছেন? এই আছে হলো। হ্যাঁ জি দাদা, শুরুতে একটু আপনার পরিচয়টা দিবেন। জি, আমি হচ্ছে নাম শেখর, জি জেলা বাগেরহাট, চিতলমারী থানা, বাখুরগঞ্জ বাজার। জি আমরা যেটা জানতে পারলাম, আপনি একজন সফল একজন মৎস্য উদ্যোক্তা। শুধুমাত্র মৎস্য উদ্যোক্তা নয়, বরং বর্তমান সময়ে যে জনপ্রিয় মাছ থাকে রঙিন মাছ, যেটা আমরা শৌখিন মাছ বলে থাকি, সে মাছের একজন সফল উদ্যোক্তা। তো সে শুরুটা আপনি কিভাবে করলেন, আমাদের দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন। এখন আমি আসলে যে বাংলা মাছ যেটা বলে, হ্যাঁ, ঘের করি অনেক আগে থেকে। আচ্ছা। তো পরবর্তীতে বাড়িতে যথেষ্ট ফাঁকা সময় থাকে, জি, তো পরবর্তীতে চিন্তা করলাম যে অন্য কিছু করা যায় কিনা। আচ্ছা তো এইভাবে আমি শুরুটা প্রায় 5 থেকে 6 বছর আগে। আচ্ছা। তখন কিন্তু রঙিন মাছের এইভাবে এত ব্যাপক হারে চাষ ছিল না। হ্যাঁ, তো সর্বপ্রথম চিন্তা করলাম যে কি করা যায়। জি, তো আমার বড় ভাই আছে, ওনার একটা অ্যাকুরিয়ামের দোকানও আছে। আচ্ছা, ওনার কাছে গেলাম, উনি পরামর্শ দিলেন তুমি অ্যাকুরিয়ামের মাছের চাষ করো। জি, তো ওনার থেকে কিছু অটো ব্রিড, যেমন গাপ্পি আছে, মলি আছে, হ্যাঁ। এগুলো নিয়ে এসে, তখন আমার হাউস ছিল না, তখন জাস্ট আমি পুকুরে শুরু করি। তখন কি আপনি ওই মাছের নাম জানতেন কিনা? না, তখন ওইভাবে আমি মাছগুলোর নাম জানতাম না। আচ্ছা, মানে উনি যেভাবে বলে দিত সেভাবেই করতাম। আচ্ছা, আর অটো ব্রিডটা সর্বপ্রথম পুকুরেই শুরু করি। জি, তা পুকুরে প্রথম বছরে আমার প্রচুর মাছ উৎপাদন হয়। আচ্ছা, তো এরপর উনি বলে তাহলে তুমি ডিমের মাছে যাও, অর্থাৎ যে মাছগুলো ডিম দেয়। আচ্ছা। আপনি কি এই যে যখন শুরুটা করেছিলেন, তখন কি বাণিজ্যিক ভাবে শুরু করেছিলেন নাকি কিভাবে কি না, করলেন? প্রথমত হচ্ছে শখে। আচ্ছা, মানে আমার ছোট একটা অ্যাকুরিয়াম ছিল, হ্যাঁ, ওনার সাথে ভালো সম্পর্ক, ওনার দোকানে যাইতাম, মাছ কিনতাম অ্যাকুরিয়ামে রাখার জন্য। আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে উনি বললেন যে বাণিজ্যিক ভাবে শুরু করো। যেহেতু আপনি মাছ চাষের হ্যাঁ। সাথে যুক্ত ছিলেন, তখন যখন মাছ চাষটা আপনি পুকুরে শুরু করলেন, হ্যাঁ, পুকুরে শুরু করার পর আপনার কি অবস্থা হয়েছিল, মানে কিরকম ইয়া ছিল? পুকুরে প্রথম দিকে একটু প্রতিবন্ধকতা তো পড়তেই হয়, হ্যাঁ, রোগ বালাই সম্পর্কে একটু কম জানতাম। তো এর পরবর্তীতে প্রথমে আমার মোটামুটি ভালো উৎপাদন হয়েছে। জি, এর পরবর্তীতে যখন উৎপাদন ভালো পাইছি, বা যখন একটা ব্যাকআপ ভালো পাইছি, জি, তখন চিন্তা করলাম না, এটা ব্যাপক হারে করা সম্ভব। আচ্ছা। তো এখন এই যে মাছ চাষটা আপনি শুরু করেছিলেন, কিরকম সময় হচ্ছে সেটা রঙিন মাছের? রঙিন মাছের আমার প্রায় 6 বছরের মতো। 6 বছর? হ্যাঁ। আচ্ছা, আমাদের বাংলাদেশে বর্তমানে অনেকেই আছেন যে বলছেন আপনার এই শুরু মানে 1,000 টাকা বা 2,000 টাকা দিয়ে শুরু করে দেখা যাচ্ছে কোটিপতি বা অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু তাদের যে সময়টা ছিল মাত্র অল্প কিছু সময়, 2 বছর 3 বছর। ভাই, আমার মতে ওই অল্প 2-1 বছরে কোটিপতি হওয়া সম্ভব না। আচ্ছা, না এখন তো আপনার তো মোটামুটি বেশ ভালো একটা সময় ছিল। হ্যাঁ, এখন অনেকেই বলে যে রঙিন মাছ চাষ করে ভালো কিছু করা সম্ভব। এখন এটা করা যায় কিনা আসলে? হ্যাঁ, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তার মানে এই না যে আপনি 2 বছরে কোটিপতি হয়ে যাবেন। আচ্ছা, আপনি ভালো কিছু করতে পারবেন, অর্থাৎ আপনি একটা চাকরি করলে হয়তো মান্থলি আপনি 50,000 টাকা বেতন পাবেন, 60,000 টাকা বেতন পাবেন, কিন্তু আপনি বাড়ি বসে কষ্ট করলে আপনি সেই টাকাটা আপনি বাড়ি বসে ইনকাম করতে পারবেন। আচ্ছা। এই যে একটু আপনার প্রজেক্ট গুলো আমরা একটু হ্যাঁ, অবশ্যই। আচ্ছা দাদা, এই যে এই হাউসটা রয়েছে আপনার, হ্যাঁ। এর মধ্যে কি মাছ আছে? এখানে আপনার মিশানো আছে অটো ব্রিড সবই। হ্যাঁ, আছে সোটেল আছে, মলি আছে, আর আছে প্লাটি। এই যে সাদা যেটা আছে এটা এটা হ্যাঁ, কি মাছ? এটা হচ্ছে মলি। আর এই যে একটা আছে লাল। আর এটা হচ্ছে সোটেল। হ্যাঁ, আর লাল যে ছোট, জি। ওটা হচ্ছে প্লাটি। আচ্ছা। এই যে আপনি এইগুলো দিচ্ছেন, এগুলো কি একদম জলজ উদ্ভিদ কিনা? হ্যাঁ, এটা হচ্ছে উদ্ভিদ। আচ্ছা, আর এটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে এটা পানিটা ক্লিয়ার রাখে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাচ্চা হলে এরা আবার নিজেদের বাচ্চা নিজেরাই খায়। আচ্ছা, আচ্ছা, এই শ্যালোটা থাকলে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চা হচ্ছে, হ্যাঁ, এই বাচ্চাগুলো কিন্তু এরা আর খাইতে পারবেন। আচ্ছা। বা ওর লুকানোর জায়গা থাকে আর কি। ওর এর মধ্যে থাকে, এই যে দেখা যাচ্ছে ছোট ছোট অনেকগুলো। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা আছে। আচ্ছা, এরপরে আপনার এটার মধ্যে কি মাছ আছে? এটার মধ্যে এখন আছে গাপ্পি। গাপ্পি মাছ, এটা একক গাপ্পি? হ্যাঁ, এটা এখন গাপ্পি। আচ্ছা। আর এই যে আপনার এখন যে টোটাল আপনার মাছের চাষটা, এখানে কি আপনি নিজে করছেন না অন্য জায়গা থেকে পোনা আনেন? না, আমি সব নিজে। নিজের করে এখন। আচ্ছা, আমরা একটু ওই পাশ দিয়ে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে কই কাপ। কই কাজ। আর আছে হচ্ছে কমেট। কমে গেছে। আর এই যে মাছ দেখা যাচ্ছে, এটা কি সাকার মাছ? এটা হচ্ছে সাকাত। আচ্ছা, এটাও কি আপনি রেনো করেন নাকি? হ্যাঁ, এটা রেনু করি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই যে মাছগুলো আপনি এখানে ছাড়ছেন, এগুলো হ্যাঁ। কতদিন বয়স এগুলো? এগুলো আপনার কোনটা বয়স আছে 1 বছর, কোনটা আছে 2 বছর। আচ্ছা, এইখানে মোটামুটি কত মাস পর পর আপনি ডিম উৎপাদন করেন? আমি কৈকার সাধারণত 2 থেকে 2.5 মাস পর পর নিই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বছরে 3 বার নেওয়া হয়, 2 বারও নেওয়া হয়। হ্যাঁ, এখানে হাউস আছে ব্রুড মাছের 1টা 2টা 3টা 4টা হাউস 4টা। আছে। আচ্ছা, এই যে 4টা হাউস থেকে আপনি মোটামুটি কতদিন পর পর কিরকম পোনা পান? মনে করেন কমের থেকে পার মান্থলি আমার 30 থেকে 40,000 পোনা উৎপাদন হয়। উৎপাদন হয়। আচ্ছা, আর আপনি যে এখন বর্তমান বাণিজ্যিক ভাবে করছেন, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যে আরেকটা কি যেন মাছ আছে বললেন, এই এটা কৈকার, হ্যাঁ। এখান থেকে কিরকম আসে প্রতি কৈকারটা আপনার প্রতিবার ডিম দিলে ওরা সাধারণত 60,000, 80,000, 1 লাখ পর্যন্ত রেনুগুলো দেয়। আচ্ছা, বাণিজ্যিক ভাবে আপনি মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছের কিরকম আপনার সেলটা হয়? সেল হচ্ছে, আমি সত্যি বলতে কি এখন দিয়ে পারি না। আচ্ছা, মানে এরকম চাহিদা বেশি? এরকম চাহিদা অনেক বেশি। আচ্ছা, আর মাছের কোয়ালিটি থাকলে আপনার চাহিদা থাকবেই। আচ্ছা, আচ্ছা।
আমাদের মাছগুলো হচ্ছে আপনার বড় হওয়ার আগে অর্থাৎ 3 মাস বয়সের সময় দেখা যাচ্ছে, আমাদের সাধারণত অ্যাকুরিয়াম সবগুলোতে যায় তো, জি। ওরা পাইকারি ভাবে একবারে সবই নিয়ে নেয়। হ্যাঁ, এইগুলো কি আপনার এখানে আশেপাশে নাকি কোন জায়গা থেকে আসে কাস্টমার? কাস্টমারটা সবই আসে মূলত হচ্ছে খুলনা আছে, রাজশাহী আছে, বরিশাল আছে, ঢাকা আছে। আচ্ছা, এই যে আপনার বর্তমান সময় দেখছি যে পানিগুলোতে এগুলো কি প্লাঙ্কটন মনে হয়, মানে হ্যাঁ, এগুলো সবুজ প্লাঙ্কটন, কালার। সবুজ কালারের। আচ্ছা, এইখানে যে প্লাঙ্কটনটা আছে এই জন্য বা আপনার যে মাছের যেটা মল থাকে এগুলোর জন্য পানিটা কিরকম আপনি পরিবর্তন করেন? পরিবর্তন আসলে প্রোবায়োটিক ব্যবহার করলে সেভাবে পরিবর্তন করা লাগে না। আচ্ছা। আর প্রোবায়োটিক যদি আমি ব্যবহার না করি টোটালে, সেক্ষেত্রে আপনার প্রতি 2 দিনে অন্তত 20% 30% চেঞ্জ করা লাগবে। জি। দেখুন, এই যে আপনার মাছ চাষটা করছেন এই ক্ষেত্রে কোনো ধরনের মেডিসিন বা কোন মেডিসিনটা আপনি ব্যবহার করেন বা কিরকম করে আপনি মাছের গ্রোথটা এবং খাবারের যে কস্ট থাকে এগুলো কমানোর কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? খাবারের কস্ট যদি আপনার কমাইতে হয় সেক্ষেত্রে আপনার প্রোবায়োটিকটা বাধ্যতামূলক। আচ্ছা, কারণ প্রোবায়োটিক হচ্ছে আমরা যে বায়োফ্লকটা করি, বায়োফ্লকে সাধারণত প্রোবায়োটিকের কাজ হচ্ছে আপনার যে মলটাকে পুনরায় খাবারে রূপান্তর করা। উত্তর করা, জি আর যদি প্রোবায়োটিক ব্যবহার করলে এর মলটাই খাবারে পুনরায় রূপান্তরিত হচ্ছে, জি। সেহেতু আমার খাবার খরচটা কম আসতেছে। হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মাছের শরীর ভালো থাকে, আপনার পানিতে কোনো গ্যাসই থাকে না, অর্থাৎ রোগ বলাই টোটালে আসেই না। আচ্ছা, এখন এই যে আপনার এই হাউসগুলো আছে এগুলোতে কোনো ধরনের কি প্রোডাক্ট আপনি দিয়েছেন? হ্যাঁ, অনেক আগে আমি ব্যবহার করতাম হচ্ছে আপনার সাধারণত পন্ডকেটটা ব্যবহার করতাম। আচ্ছা, আর আমি আমার যে বাংলা মাছের ঘের আছে ওখানেও আগে আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করছি। আচ্ছা। তো বাট এই বছরটায় আপনাদের যে ইভলিউশন ওয়াটার, ওইটা ব্যবহার করে ওর ফলাফল অনেক বেশি ভালো। আচ্ছা, ওই প্রোডাক্টটা দিয়ে আপনি কিরকম মানে কি সুবিধা পেয়েছিলেন আপনি? আমি এবার সাধারণত ওটা মাছের মিশ্র ঘের, অর্থাৎ আপনার বাগদা আছে, গলদা আছে, আছে সাদা মাছ। জি। তো সাদা মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি 7,000 পিস সাদা মাছ এই বছর আমি তুলছি। আচ্ছা, এই আপনার 6 একর থেকে। এটা কি অন্য সময় কিরকম পাইতেন? অন্য সময় আদৌ এত বেশি মাছ তোলা সম্ভব হয় না, আমার 2,000-3,000 পিস মাছ তোলা যায়। জি। আর এটা দেওয়াতে আপনার খাবারের পরিমাণ অনেক কম লাগছে, অর্থাৎ 3 ভাগে একবার খাবার লাগছে। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার এই যে এভুলেশন আর একটা কি গ্রো ফিশ বলছেন দুটো হ্যাঁ। product, এগুলো আপনার রোগীর মাছের ক্ষেত্রে কোনো ধরনের কাজ হ্যাঁ, করে? অবশ্যই। মানে কিরকম কাজ করে? আপনার মাছের যে স্বাস্থ্য বা মাছের যে আপনার প্রতিটা মাছের কিন্তু মিনারেলস লাগতেছে, ভিটামিন লাগতেছে, আর প্রাকৃতিক কিছু খাবার লাগতেছে। জি। এই খাবারটা অভাবটা ওটা দিলে আমার পূরণ হচ্ছে, অর্থাৎ মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে, মাছের গ্রোথটা ভালো হচ্ছে। হ্যাঁ। আর বাচ্চা মাছ দেখা যাচ্ছে আমার যে মাছটা আপনার 3.5 মাস 4 মাস লাগতো, ওই মাছটা আমি 3 মাসের মধ্যে তুলতে পারতেছি। তাহলে তো এটা ভালো একটা সুবিধা প্রদান হ্যাঁ, করছে অবশ্যই। চাষকৃত। আমরা যেটা জানি যে আমাদের দর্শকরাও জানেন যে রোগীর এভুলেশন অফ ওয়াটার এবং গ্রোফে যেটা আছে আপনিও যেটা বললেন যে সাদা মাছের জন্য ভালো একটা রেজাল্ট আছে, হ্যাঁ। তাহলে এখন রোগীর মাছে ব্যবহার করা যায়। অবশ্যই আপনি যে মাছ বলতে আপনি যে কোনো মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। জি। আর আপনার রঙিন মাছ হোক সাদা মাছ হোক, এদের খাদ্যাভ্যাস অনেকটা একরকম, হ্যাঁ। কিন্তু খাদ্যাভ্যাস একরকম, এদের শরীরের গঠন একরকম। তো আপনি এদের সুস্থ রাখতে গ্রোথ যদি ফাস্ট করতে চান সেক্ষেত্রে আপনার মিনারেলস লাগবে, ভিটামিন লাগবে, আর প্রাকৃতিক খাবারটা লাগবে। জি। তো এগুলো কি আপনার এভুলেশন? হ্যাঁ, অবশ্যই আমার পানির কালার চেঞ্জ হচ্ছে, জি। পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতেছে, এছাড়া আপনার যে জিও প্ল্যাঙ্কটন আছে এটা অনেক হারে বাড়তেছে। আচ্ছা, এটার যে বর্তমান যে আপনার বাংলাদেশে যে দামটা রয়েছে হ্যাঁ। এটা কিরকম মোটামুটি চলে? হ্যাঁ, এটা রিজনেবল প্রাইস। জি। আচ্ছা, আপনাকে অসংখ্য আর ধন্যবাদ। এই মানের ভিতর অন্য যে প্রোডাক্ট গুলো আছে তার দাম তো অনেক হাই। জি জি জি। আচ্ছা, আমরা সেটাও জানি যে আপনার বিশেষ করে যে বাংলাদেশে আরো বেশ কিছু প্রোডাক্ট রয়েছে ওগুলোর দাম আছে এর দাম নাকি অনেকটাই কম। হ্যাঁ, অনেক তার কম। কাছে অনেক ভালো সারা পাওয়া যাচ্ছে হ্যাঁ, এটা। কারণ এটা হচ্ছে আপনার কোয়ালিটি অনেকটা সেম, একই রকম, কিন্তু আপনার ওর থেকে অনেক রিজনেবল প্রাইসে আমি পাচ্ছি। জি।